সংস্কারের জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, যত ধরনের সংস্কারের কথা বলে আমরা আলাপ করেছি সেটা রাজনৈতিক বিদেরাই পূরণ করবে। আমাদের ৩১ দফার মধ্যে পরিকল্পিতভাবে বলেছি সংস্কারের কথা। দেশনেত্রীর ৬ বছর আগে ভিশন 20কে 30তে সংস্কারের কথা বলেনি। সংস্কারের জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দায়বদ্ধ জাতির কাছে। ৩১ দফা বিএনপির প্রস্তাব একা করেনি, ৪২ দল ও আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন ছিল, সবাই মিলে করেছি। সোমবার ঢাকা নগরের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বিপ্লব সংহতি দিবসের উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম সভাপতিত্বে সদস্য সচিব খুরশিদ জামিল চৌধুরীর অব চট্টগ্রাম বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার্স জানে আলম সেলিমের পরিচালনায় প্রধান বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেসিস মেয়র শাহাদাত হোসেন ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র শাহাদাত হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। তাছাড়া 1975 সালে 7ই নভেম্বর জুলাই বিপ্লব ও 2024 সালের নির্মিত ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রদর্শিত করা হয়। আমির খসরু বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দরকার। আওয়ামী লীগের যদি বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সহজ। সে বাতিল পার্লামেন্ট বাতিল, অন্য বাতিল কাজ হবে না। অন্য কোনো প্রক্রিয়া বাতিলে গেলে সেই বাতিলে সাময়িক কাজ করবে, দীর্ঘমেয়াদে কাজ করবে না। জনগণ যখন বাতিল করবে আওয়ামী লীগকে, সেটাই হবে আসল বাতিল। আমাদের ওই দিকে যেতে হবে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক খেলাধুলা চলছে বাংলাদেশে। অনেকে আমাকে বলেন, আবার আমরা কি শুরু করেছি? স্বৈরাচার চলে গেছে, শেখ হাসিনা পালিয়েছে, আমাদের কি দেশের আয়ের মধ্যে দিয়ে যেতে হবে? আমরা বলেছি, চিন্তার কোনো কারণ নেই। খেলাধুলা যারা করছে বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না, তারা বিএনপির শক্তি বুঝতে পারছে না। এই বিএনপির সেই বিএনপি না, এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে, এর শেকড় অনেক গভীরে চলে গেছে। আমির খসরু বলেন, 7ই নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যেভাবে যে চিন্তা, যে আকাঙ্ক্ষা, সেটা স্বাধীনতার পরে সেই দিন পূর্ণ হয়নি, বরং স্বাধীনতার পরে সেটাকে ভূগোলীয় করা হয়েছিল। একদলীয় শাসন, সংবাদপত্র বন্ধ করে দেওয়া, বিচার বিভাগীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করে দেওয়া, মুক্তিযোদ্ধা হত্যা, দুর্ভিক্ষের সৃষ্টি, জীবনের নিরাপত্তাহীনতা, কালো আইন, এসবের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের লড়াই ছিল। সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে একদলীয় শাসন কায়েম করেছিল। মুক্তিযোদ্ধার যে আকাঙ্ক্ষা, মুক্তিযোদ্ধার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে স্যাক্রিফাইস, সেটা বাংলাদেশের মানুষ নতুনভাবে গ্রহণ করেছে। উজ্জীবিত হয়েছে 7ই বিপ্লবের সংহতি দিবস। তিনি বলেন, সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন সংস্কার। সব কথাই শুনেছি, নির্বাচনের কথা শুনছি না। এটা কমিশন গঠন করা হচ্ছে, আমরা খুশি হয়েছি। ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, আমরা অপেক্ষা করছি। আমরা কিন্তু নির্বাচন সংস্কারের জন্য সবকিছু তৈরি করে রেখেছি। আমাদের সংস্কার তো আজকের নয়, আগামী বাংলাদেশের জন্য। সেটা নিয়ে আমরা বহুদিন ধরে কাজ করছি। প্রত্যেকটি দিন ক্ষমতায় যেই দিন বিএনপি বসবে সেই দিন ইনশাল্লাহ কাজ শুরু করবে। বিচার বিভাগের সেই দিন থেকে বিএনপি বসবে, ওই দিন থেকে কাজ শুরু করবে, একদিনও নষ্ট করবে না। শিক্ষাখাত, ব্যবসায়ী বিষয়ে সব খাতে সংস্কার দিয়ে প্রস্তুত। ডে 1 থেকে সংস্কার শুরু হবে। আর কারা কি করবে আমি জানি না, আমি কি করব সেটা আমি জানি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, বাংলাদেশ নিয়ে যে প্রত্যাশা সৃষ্টি করেছে সেখান থেকে নিয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।